আয়ুষ এবং মেঘার আলতা উৎসবের দিনই হঠাৎ করে বিশাল বড় এক সারপ্রাইজ গিফট পাঠালো এক অচেনা ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে ভাইদা এরকম করে তোদের দুজনকে এক করবই আমি, এটা ঈশানের প্রতিজ্ঞা। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা মেঘাকে শায়েস্তা করার জন্য মেঘার আলতা উৎসব চলাকালীনই হঠাৎ করে ডেলিভারি ম্যানকে দিয়ে যখন কিনা রাতুলের দেওয়া সেই সমস্ত ছবি ভিডিও থেকে শুরু করে সমস্ত কথোপকথনের রেকর্ডিং সমেত যখন কিনা মেঘার উদ্দেশ্যে একটা পার্সেল করে যখন কিনা পাঠিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ডেলিভারি ম্যান এসে যখন কিনা ভরা অনুষ্ঠানের মধ্যে বলতে থাকি যে আমি আসলে মেঘা ম্যাডামের জন্য একটি গিফট নিয়ে এসেছিলাম, মেঘা ম্যাডামের উদ্দেশ্যে একজন একটা গিফট পাঠিয়েছে তার বিয়ে উপলক্ষে। ঠিক সেই মুহূর্তেই রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাবা মেঘা তোমার জন্য আবার কে গিফট পাঠালো বলো তো এই বাড়িতে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আন্টি আমার নিজেরও জানা নেই। ঠিক সেই সময় মেঘা যখন কিনা এক পর্যায়ে চমকে যায় এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে এই গিফটটা দেখার পর তোমার চেহারার রঙই বদলে যাবে মেঘা, এবং তার পরবর্তীতে এরকম করে প্রতিনিয়ত তোমাকে আমি অপদস্থ করবো এবং তোমাকে কী করে আমি নাস্তানাবুদ করে ছাড়ি, এবার তুমি সেটা দেখো। খুব শখ হয়েছে আমার ভাইটার জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার, তাই না? তোমাদের দু বোনের এবার দেখো তোমাদের দু বোনকে কী করে আমি নাকানি চোবানিটা খাওয়াই। অন্যদিকে মেঘা যখন কিনা ডেলিভারি ম্যানের হাত থেকে সেই পার্সেলটা নেয় এবং পার্সেলটা নেওয়া মাত্রই যখন কিনা এক পর্যায়ে মীনাক্ষী বলতে থাকে যে কী ব্যাপার মেঘা তুমি এরকম করে অদ্ভুত ভূতের মতন দাঁড়িয়ে গেলে কেন বলো তো, এই পার্সেলটা খুলে একবার আমরাও তো দেখি তোমাকে কে এতটা স্পেশাল ফিল করার জন্য এই গিফটটা পাঠিয়েছে। হ্যাঁ রে আয়ুষ তুই কোনো মতে পাঠাসনি তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ তোর হাতে আলতা কোথা থেকে লাগলো রে বলতো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা চমকে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিকই তো আয়ুষ তোমার হাতে হঠাৎ করে মেঘাকে আলতা লাগানোর আগেই আলতা কোথা থেকে লেগে গেল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা আসলে আমি দেখতে চাইছিলাম যে আলতাটা আসলেও ভালো কোয়ালিটির কিনে, সেটা নিশ্চিত করতে গিয়ে আসলে রীতিমতো হাতে একটু লেগে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা চুপ করে যায় এবং দীপালি যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম এই আলতা উৎসবেও তোর আর হলো না তোর ছোটো সাহেব, তাই না? ঠিক সেই সময় দীপালিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমার বর সর্বপ্রথম আমার পায়েই আলতা পরিয়েছি পিছিয়ে, সেই সমস্ত কিছু নিশ্চিত করার পরেই তো আমি মেঘা ম্যাডামের উদ্দেশ্যে আমার বরকে এখানে পাঠিয়েছি। অন্যদিকে মেঘা যখন কিনা সেই পার্সেলটা সমস্ত লোকেদের সামনে খোলে, ঠিক সেই মুহূর্তে মেঘা হাত থেকে সেই পার্সেলটা ফেলে দেয় এবং পার্সেল ফেলে দেওয়া মাত্রই যখন কিনা সমস্ত লোকেদের নজর গিয়ে পড়ে সেই কাগজগুলোর উপরে, ঠিক সেই সময় মেঘা তাৎক্ষণিকই সেই সমস্ত কাগজগুলোকে গুটিয়ে নেয় এবং মেঘা দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং সেই সমস্ত কিছু দেখা মাত্র ঈশান বলতে থাকে যে সবে তো মাত্র শুরু হয়েছে তোমার উল্টো কোনো না মেঘা, এবার আগে দেখো হোতা হে ক্যা। অন্যদিকে মেঘা বলতে থাকে যে এই সমস্ত কিছু আমাকে কে পাঠাচ্ছে, কে আমাকে ব্ল্যাকমেল করছে, কে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, যেই বা যারা এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। কিন্তু এটা মূলত করছেটা কি, কেউ আবার আমার আসল চেহারা সম্পর্কে জানতে পেরে গেল না তো? কারণ আমার সম্পর্কে তো শুধুমাত্র জানে একমাত্র কুসুম, কিন্তু কুসুমও তো সম্পূর্ণটা জানে না। তাহলে কি আমার সঙ্গে সমস্ত কিছু করছে? আমাকে একটু সতর্কতার সঙ্গে সমস্ত কিছু পদক্ষেপ নিতে হবে, নয়তো আমি ধরা পড়ে যেতে পারি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।